এই সরকার আপনার নির্বাচনকে দীর্ঘসূত্রিতা করে কোনো একটি বিশেষ গোষ্ঠীকে, কোনো একটি রাজনৈতিক দলকে সে শক্তি সঞ্চয় করার সুযোগ দিচ্ছে, যেটা জাতির সাথে তামাশা। এবং এই সরকারের যে ক্যারেক্টার নিউট্রাল, সেই ক্যারেক্টারটা সরকার হারাচ্ছে আস্তে আস্তে। 14 এপ্রিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মৃত্যু ঢাকায় এবং দাফন ভারতের দিল্লিতে হয়েছে। তিনি এর আগেও বলছেন আওয়ামী লীগ ও আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না তারা। কিন্তু আমি যদি আপনাদের আরেকজন নেতা রুহুল কবির রিজভীর কথা উল্লেখ করি, তিনি বলেছেন, কথা উঠেছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কিনা। কিন্তু বলেন কারা গণহত্যা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন আমি একটু দীর্ঘটা আমি শেষ অংশটাই বলি যেটা আমাদের জন্য বেশি রেলিভেন্ট। আওয়ামী লীগ পুরনো দল, এখন সেই দলে যারা অপরাধীর বিচার হলে তারা পরে জনগণের কাছে গিয়ে জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেন, সেখানে তো আমাদের কিছু বলার নেই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে আসলে এই কথাটাই বলেছেন। তো এখন আপনি কি বলবেন, আপনাদের স্পষ্ট অবস্থানটা কি, যে আওয়ামী লীগ কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোনো স্পেসিফিক? সেটা তো দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা পারবে না সেটা নির্বাচন কমিশনের আইনে, নির্বাচন কমিশন যে আইন করবে সেই আইনে নির্ধারিত। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য কিন্তু আমরা বারবার দিয়েছি যে শুধুমাত্র আওয়ামী লীগের যারা সন্ত্রাস, নৈরাজ্য, গণহত্যা, দুর্নীতির সাথে যেহেতু তারা না, আওয়ামী লীগ দল হিসাবে আপনার তার বিচার হওয়া উচিত, আমরা এটাও বলেছি। এবং যদি কোনো ফরম্যাটে, অর্থাৎ আপনার নির্বাচন কমিশন কোনো ফরম্যাটে যে জনগণের কোনো অভিপ্রায়, যদিও জনগণের কোনো অভিপ্রায় নেই, আমি তারপরেও ইউজ করলাম, আওয়ামী লীগ নামে কিন্তু রাজনীতি বাংলাদেশে করা সম্ভব না, কারণ আওয়ামী লীগ আর ফ্যাসিবাদ পরিপূরক হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ দল হিসেবে তার বিচার হওয়া উচিত, দলের যে সমস্ত নেতাকর্মী অন্যায় সাথে তাদের বিচার হওয়া উচিত, এবং আপনার আওয়ামী লীগের নামে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া মানে ফ্যাসিবাদকে আবার জাগরণ রাখা। এটাই আমাদের সারাদিন ভাই সেটাই বলছে। দেখেন যে এখানে মৃত্যু, ভারতে যে দাফন হয়েছে তাও তো আপনি প্রমাণ পাচ্ছেন, তাই না? অর্থাৎ আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমরা মিন করি এগুলো, যে আওয়ামী লীগের দল হিসাবে বিচার হওয়া উচিত এবং ইন্ডিভিজুয়ালসদেরও বিচার হওয়া উচিত, এবং আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি। কিন্তু এই বিষয়টা আপনাদের নির্বাচন নিয়ে আপনারা যতটা বারবার উচ্চকিত থাকছেন, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আপনাদের উচ্চকিত থাকতে দেখছি না, কারণ এই প্রশ্নটা আপনারা যখন সরকারের সাথে বসছেন তখন এই বিষয়টা সামনে আসছে না। আপনি যদি এখন, আমরা তো প্রথমে আমি বক্তব্য বললাম যে আপনি যখন নির্বাচনে একটা দীর্ঘসূত্রিতা দেবেন, কারণ কি অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘদিন থাকার আপনার কোনো একটা রাজনৈতিক অভিপ্রায় থাকতে পারে, কিন্তু কোনো আইনগত ভিত্তি নেই, তাই না? এই সরকারের যে বৈধতা, এটা তো তা রাজনৈতিক বৈধতা, এর কোনো আইনগত বৈধতা নেই, তাই না? এবং তিনি যদি দীর্ঘদিন থাকেন, তাহলে আমরা যেটা বলছি এখানে একটা হলো যে আমাদের যে ডোনার কান্ট্রিজগুলো আছে, বিদেশি রাষ্ট্রগুলো আছে, তখন তারা আমাদের এখানে তারা বিনিয়োগ করতে চাবে না, একটা পলিটিক্যাল আনসার্টেনিটি করতে চায় না। আরেকটি কথা হলো যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা সবসময় একটা সুপারফিশিয়াল, একটা ধোঁয়াশা মতো কথা বলছে, যেমন তার কতদিন মেয়াদ এটা বলছে না, নির্বাচন আজকেও আমরা দেখা করলাম, আমরা বললাম, তার মানে কি এই সরকার আপনার একটা তার অপরিহার্যতা তুলে ধরবার জন্য বিভিন্ন রকম এক্সপোজার এখন সামনে আনছে, এবং নির্বাচনকে বাধাগ্রস্ত বা মুখোমুখি দাঁড় করবার জন্য বিভিন্ন রকম বাইনারি, বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করছে। আমরা দেখেছি যে সরকারের অপরিহার্যতা তুলে ধরবার জন্য ঈদের মাঠ থেকে শুরু করে আপনার বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যে আমরা আসলে মনে করি যে এই সরকার আপনার নির্বাচনকে দীর্ঘসূত্রিতা করে কোনো একটি বিশেষ গোষ্ঠীকে, কোনো একটি রাজনৈতিক দলকে সে শক্তি সঞ্চয় করার সুযোগ দিচ্ছে, যেটা জাতির সাথে তামাশা। এবং এই সরকারের যে ক্যারেক্টার নিউট্রাল, সেই ক্যারেক্টারটা সরকার হারাচ্ছে আস্তে আস্তে।